কতটুকু অশ্রু ভরা হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু ভরা হৃদয় জলে সিক্ত, আমি ধরেন যতটুকু শুনেছি শিখা জ্বালালে দুপুর 12টা নাগাদ দুইজন মোটরসাইকেল আসছে। না ওই দিন 12টা না পরপরই শুনেছি। মমতা কত দূর হলে জাতি হবে মোটরসাইকেলে এসে নির্লজ্জ। দুইজন ওকে উঠিয়ে নিয়ে যায়। এখানে একটা চা দোকান আছে, এই চা দোকানের এখান থেকে উঠিয়ে নিয়ে জি নাম শুনছি সেই কথাগুলো কে জানে তার সাথে হবে সহযোগী শেষ ছিল। কথা। আজ 15 অক্টোবর। আজ বেনাপোলে এসছেন বাংলাদেশ সরকার বিভাগীয় নবগঠিত গুম কমিশন থেকে একটি প্রতিনিধি দল। আপনারা জানেন যে ফ্যাসিস্ট রেজিমে বিগত খুনি হাসিনা বাংলাদেশের বিরোধী দল মতের মানুষের উপরে ব্যাপক আগ্রাসন চালায়। গুম খুন এটা নিয়মিত ব্যবহার হয়ে গিয়েছিল। বেনাপোল শাখার ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি রেদওয়ান হোসেনকে, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে গ্রেপ্তার করে। তৎকালীন অপূর্ব এর নেতৃত্বে তারা গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরেই ভুক্তভোগী পরিবার অনেক অভিযোগ করে, খোঁজাখুঁজি করে, সংবাদ বিজ্ঞপ্তি দেয়। থানা থেকে কোনো প্রকার তাদেরকে সুপারিশ করা হয়নি। তাদের নিজেদের মতন করে পুলিশ বাহিনী একটি জিডি করে তারা সেটা জমা নেয়। তারপর কোনো মামলা বা সে বিষয়ে কোনো অগ্রগতি আর মামলায় আসেনি। ফ্যাসিস্টের পতনের পর 2024 সালের আদালতের নির্দেশে বেনাপোল কোর্ট থানা একটি মিসিং মামলা গ্রহণ করে। সেই মামলার এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হলেও গুম কমিশন তাদের পরিবারের সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন। এই ইতিমধ্যে কয়েকবার তাদের সাথে সাক্ষাৎ করেছেন। আজ সরেজমিনে গুম কমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোলে এসেছেন। সে বিষয়ে তারা সাক্ষ্য গ্রহণ করছেন এবং বিচার করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু মুসা, আমার ভাইপো রেদওয়ান ইসলামী ছাত্র শিবির করত। 2016 সালের 4ই আগস্ট তাকে ভূমি অফিসের সামনে থেকে বেনাপোল কোর্ট থানার সেই সময় যেই ওসি ছিলেন এবং এসআই নূর আলম, আমরা সাক্ষীদের মুখে শুনেছি যে সে তাকে এখান থেকে কিডন্যাপ করার পরে আমরা থানায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমাদের সাথে অস্বীকার করে। এরপরে আমার ভাইপো রেদওয়ানের বড় ভাই বাইজিদ হোসেন এবং তার আরেকটি ভাই রিপন, তারা থানায় জিডি করার জন্য যাওয়ার পরে তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়। পরে একটা সান্ত্বনা মতন একটি জিডি করে তাদেরকে পাঠানো হয়। এরপর থেকে আমরা তার কোনো খোঁজ পাইনি। এখন যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেই সুযোগ অনুযায়ী সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মাধ্যমে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করুক এবং তাদের সে যদি কোনো অন্যায় করে থাকতো তাহলে কেন তাকে জেলে দেওয়া হলো না। আমি চাই
এই তদন্ত টিম সুন্দরভাবে একটা সত্যর বাণী যেন দিতে পারে এবং অপূর্ব হাসান সহ এসআই নুর আলম, খন্দকার শামীম আহমেদ ও আরেকজন সঙ্গী যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আমার পরিবার থেকে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদেরকে অপূর্ব হাসান বিভিন্ন ভাবে ফোন করে হুমকি দিত, গুম করার হুমকি দিত এবং বলেছিল যে তোদের সপরিবার জবাই করে লাশ বালির নিচে চাপা দিয়ে রেখে দেবো এবং আমার ভাইকে তোরা খুঁজতে পারবি না, তোর হ্যাঁ তোরা জামাত শিবির করিস এই জন্যই তোর ভাইকে খুঁজতে পারবি না। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আমরা চাই আমার ভাইয়ের বিচার এবং ন্যায় বিচার। আমরা সেই সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করছি যে এই মুহূর্তে আজকে যখন ঢাকাতে যাবে তখন সুস্থ নিরপেক্ষভাবে একটা তদন্তের মাধ্যমে তিনি যেন আমার সুষ্ঠু বিচার করে আমার মায়ের বলে আমার ভাইকে যেন ফেরত দেয় বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অপূর্ব হাসান ভারতে আছেন আত্মগোপনে। আমি চাই ভারত থেকে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিপন হোসেন। আপনি কি হন এটা? আমি গুম হওয়া এজনের ভাই। আচ্ছা, ধন্যবাদ।